ইমানদার মুসলমানেরা সহ্য করবে। মুসলমানদেরকে যদি ফাঁসির দড়িতেও ঝুলানো হয়, এরপরে মুসলমানেরা কখনো বাতিল জালেমের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাপুরুষের জাতি নয়, মুসলমান বীরের জাতি। মুসলমানেরা রবের গোলামি করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিতে রাজি, কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করবে? আপনি কি মনে করেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা কয় না গো। জান্নাতে যেতে গেলে কি বলেন, পরীক্ষা দেওয়া লাগবে না? কথা বলেন না কেন? পরীক্ষা দেওয়া লাগবে কিনা? এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলদের আগমন ঘটেছে, তারা কি পরীক্ষা দেয় না? পরীক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি পরীক্ষা করা হবে না? পরীক্ষা ছাড়া আপনার ভাগ্যে জান্নাত জুটবে না। যদি নিজেকে ঈমানদার মুসলমান দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা লাগবে, দৃঢ় থাকা লাগবে। হাজারো বাতিলের আঘাত আসবে, হাজারো জেল জুলুম নির্যাতন আসবে, হাজারো অপবাদ আসবে, হাজারো ধাক্কা আসবে, আপনাকে দাঁড়িয়ে থাকা লাগবে যে আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম। সামনে মিছিল, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আজকে মিছিলে যাওয়ার দরকার নেই। কথা কন। সামনে দাড়ি টুপিওয়ালা দেখতেই ধরতেছে, সেলুনের জায়গা আপাতত দাড়ি কেটে দিয়ে। এই ঈমান নিয়ে যান না? কথা কন না কেন? এই ঈমান নিয়ে যান না? জান্নাতে যেতে হলে কেমন ঈমান লাগবে একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, ওই সিরাজগঞ্জের ক্ষুদ্র মাটিয়ার বেলকুচির মুসলমানেরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন, ভালোবেসে ডাক দেন আল্লাহ। সবাই জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। আপনামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, ও বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে? যদি মাকে ডাক দেন, মা, ও মা, মা, মা কত মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হবি, মিয়া মিয়া ছালি না। এই কি হয়েছে তোর? অত মা মা করিস কেন? কি বলেন, রাগ করে না? আপনি বিশ্বাস না হলে যান 50 বার মা ডাক দেন, আপনার মা যদি রাগ না করে আমার এসে কই। কথা কি বুঝাইতে পারলাম? দুনিয়াতে যদি অতিরিক্ত বাবাকে বাবা 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 বলে ডাক দেন, বাবা রাগান্বিত হয়। যদি মাকে ডাক দেন মা মা, মাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি, তত আল্লাহর প্রিয় হতে পারবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বললাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? কথা বলেন। কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগ কাঁধে ঝোলানো আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে আর লেখে। জিজ্ঞাসা করলো, বাবা কই পড়ো? কয় প্রাইমারিতে। তো তোমাদের ওখানে কি পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? বলতে যে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাব খানা যায় দেখি সারি তাইদারে থেকে পেশাব করে।
তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? আর ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলেগুলো ব্যবহার করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়। ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন করবা, কারণ কি এদিক খেয়াল করেন, কবরের ভিতরে কিছু মানুষের শুধু আযাব হবে এই একটা অপরাধের কারণে। যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের কবরের ভিতরে শাস্তি হবে। কি হবে? কবরে আযাব হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে। কথা কি বুঝছেন? আপনি 30-40 বছর বয়স, পেশাব করে আস্তে করে উঠে যাচ্ছেন, পানিও নেন না, টিস্যু নেন না, মাটিও নেন না, আছে না নাই? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে টান দিয়া, কথা বোঝে না, সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ডিজিটাল অভদ্র আছে না নাই? মনে রাখবেন বাজার, পেশাব করে এরকম দাঁড়ায় যারা পেশাব করে ওরা পাইছে কুকুরের স্বভাব। কুকুরও দাঁড়ায় পেশাব করে, দুপা মুসলমানও দাঁড়ায় পেশাব করে। কথা কন, খালি পায়ের মধ্যে পার্থক্য, স্বভাব একই। কুকুরও পেশাব করে পানি নেয় না, ওই মানবরূপী মানুষটা আছে না, আস্তে করে ওই জায়গায় রেখে দেয়, টপ টপ করে পেশাব করে প্যান্টটা মাখে যায়, কিছুক্ষণ পরে সুগন্ধি বের হয়। কি কম? এই ছেলে, এই কি হয়েছে তোমার? পেশাব করে পানি নিচ্ছ না কেন? নিচ্ছ না কি হয়েছে? কত যুবক আসে সেলফি দিয়ে, হুজুর আমি আপনার সেই ভক্ত। এই ভক্ত পরে আগে 2 রাকাত নামাজ পড় আমার সাথে। কয় হুজুর শরীর ঠিক নাই। আমি তখন বলি এটা তো মহিলাদের সমস্যা, কবে পুরুষের পার হলো? কুচু এই সমস্যা সেই সমস্যা না হুজুর, পেশাব করে পানি নেইনি। ডাইরেক্ট কথা। এটা কোনো মুসলমান বলতে পারে? পেশাব করে আপনি কেন পানি নেননি? এই দুনিয়া কি মরুভূমি হয়ে গেছে যে পানি খুঁজে পাচ্ছেন না? পানি নাই, মাটি নেন, মাটিও নেন, টিস্যু নেন। আপনি 50 টাকার সিগারেটের প্যাকেট পকেটে রাখেন আর 5 টাকার টিস্যু পকেটে রাখা যায় না? এ কথা কম। এরকম মুসলমান আছে না? না, ব্যঞ্জন নিয়ে ঘরে, ব্যঞ্জন, আর পকেটে তো একটা টিস্যু নেই, পেশাব করে দেন না, টিস্যু নিবি ওইটাও নেই। আল্লাহ হেদায়েত দান করেন। লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মনে রাখবেন পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন, এটা আপনার ভালো। আর যদি পেশাব থেকে পবিত্রতা অর্জন না করতে পারেন তাহলে রেডি থাকেন, কবরের আযাব রেডি হয়ে আছে। এখন আপনি আযাব যদি ভোগ করার সাহস থাকে তাহলে যান, আমার সমস্যা নেই। আর যদি বলেন না হুজুর আযাব সহ্য করার ক্ষমতা নাই, তাহলে আজকের পর থেকে পেশাব করে কখনো টিস্যু পানি ব্যবহার করা ছাড়বেন না। হয় পানি, টিস্যু, মাটি, যে কোনো একটা। কথা কি বুঝতে পারতেছেন বাজান? এই ওয়াজ শুনে এক বেচারা বাড়ির পথে যাচ্ছে, হঠাৎ করে পেশাব করতেছে, আর মনে মনে ভাবতেছে পানিও নাই, মাটিও নাই, টিস্যুও নাই। হুজুরে বলছে এখন কি করা যায়? হুজুর বলছে বাবা পরিশেষে কিছুই যদি না পাও, রাস্তার বালু দিয়ে হলেও ঠেকা কাজটা পাড়ি দেওয়া লাগবে। রাস্তার অন্ধকারের মধ্যে বালু জড়ায় যখন জায়গা মতো যেছে, বাবা কিছু ছিল, লাল পিঁপড়ে ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। এই জন্য রাগ করে বলতেছে আমি এই জন্য তো হুজুরদের দেখতে পারি না। আসলে কি দোষ হুজুরের নাকি আর আমলের? কথা কন নাকি আপনারা? এজন্য ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, আদব আখলাক চরিত্রবান, নামাজি, নেককার, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা